দর্শক, এবার উত্তরের শীতের পরিস্থিতির খবর জানতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, শীতের তীব্রতা সহ জনজীবনের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। লিটন, শুনতে জি, পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি জানেন যে রাজশাহীতে প্রতিদিন আম, তাপমাত্রা কমছে। গত 4 দিন ধরে কিন্তু রাজশাহীতে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা আহ, আহ, কমতে থাকে, এবং এই কারণে কিন্তু রাজশাহীতে শীতের তীব্রতা অনেকটা বেড়েছে। গতকালকে কিন্তু রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সেই শীতের তাপমাত্রা কিন্তু আরো একটু বৃদ্ধি পেয়েছে। আমি সকালে যেটুকু জেনেছি সেটা, যেটা আমরা সাধারণভাবে মোবাইল ফোনে যে তাপমাত্রা দেখে থাকি, সেখানে কিন্তু 11 দশমিকের উপরে, মানে 12 দশমিকের নিচেই ছিল এই সকাল 6টার দিকে তাপমাত্রা। এইভাবে কিন্তু তাপমাত্রা কমছে প্রতিদিনই রাজশাহীতে, ফলে শীতের তীব্রতা বাড়ছে এবং জনদুর্ভোগ, যেটা আমরা বলে থাকি যে শীতের কারণে যে জনদুর্ভোগ হয়, সেটিও কিন্তু বাড়ছে। বিশেষ করে সকালে মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে না। কিন্তু এখানে একটি কথা বলে রাখি, গত 2, 3, 4 দিন ধরে রাজশাহীতে কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা ছিল, কিন্তু এই মুহূর্তে মানে আজকে কিন্তু ঘন কুয়াশাটা একটু কম, কুয়াশা একটু কম। গত কাল থেকে কিন্তু রাজশাহীতে সূর্য দেখা মিলেছে, এবং 11টা 12টার দিকে কিন্তু সূর্য উঠছে। এই কারণে আম, কিন্তু কুয়াশা কিছুটা কেটে গেছে। তারপরেও কিন্তু শীতের তীব্রতা রাজশাহীতে কাটেনি। শীতের তীব্রতার কারণে আহ, জনজীবন কিছুটা দুর্ভোগে পড়েছে। বিশেষ করে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে যে শিশু রোগী যারা আছে, তাদের কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এই ছিল রাজশাহী শীতের পরিস্থিতি। আফিফা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি বদরুল হাসান লিটন।